আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে সহিহ হাদিসগুলি বলার তৌফিকটুকু যেন দান করেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি, এই মাস হচ্ছে শাবান মাস। কি মাস বলেন তো? শাবান মাসের প্রথম জুম্মাতে আমি আপনাদের সম্মুখে এমন একটি হাকিকত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওই হাকিকতে থাকলে ইনশাআল্লাহ জান্নাত আপনাদেরকে ঠকাইতে পারবে না। বলেন, এই হাকিকতকে আজকে আপনাদের সম্মুখে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জাহান্নামের মধ্যে দুই ধরনের হবে। জাহান্নামীদের মধ্যে কয় ধরনের হবে? কেউ হলো জাহান্নামে অস্থায়ী যাবে, অস্থায়ী কিছুকাল জাহান্নাম ভোগ করবে। আবার কেউ চিরস্থায়ী ভাবে জাহান্নাম ভোগ করবে, ঠিক কিনা? আবার কেউ বিনা হিসাবে জান্নাতে যাবে। এতে বোঝা গেল তিনটা দল, ঠিক কিনা? একটা হলো বিনা হিসাবে, আর একটা হলো কিছুকাল জাহান্নামে থাকবে, আর একটা হলো চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। এতটুকু বুঝে আসতে তো ইনশাআল্লাহ আমরা এখন আসি। যারা আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশের মতো চলাফেরা করেছে, মানে এই দুনিয়ার গুনাহ মাপ নিয়ে যেতে পারছে, তারা বিনা হিসাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা মুসলমানের মধ্যে অন্যায় করেছে, আবার কি ভালো কাজও করেছে, অন্যায় করেছে ভালো কাজও করেছে, তাদের গুনাহ যতটুকু গুনাহ আছে অতটুকু শাস্তি ভোগ করবে। তবে একটা সত্য, মুসলমান হলে যে আপনি একদিন একদিন জান্নাতে চলে যাবেন, বিষয়টা এমন না। আমরা মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, বেড়াগিরি দেখাই, আমরা একদিন একদিন জান্নাতে যাবই, এগুলা বলি কি বলে না? আল্লাহর কসম, আপনি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আল্লাহর সাথে শিরক করে ফেলছেন। কথা, কার সাথে শিরক করে ফেলছেন? আমি কোরআন দিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, হাদিস দিতে চেষ্টা করব। কারণ আমি একটু চিন্তা করেছি, আমিও জাহান্নামে শাস্তি ভোগ করতে পারবো না, আপনারাও পারবেন না। আলেম ওলামা, অনেক আলেম ওলামা আছে, অনেকে নিজের মন গড়া মতো বয়ান করে কি করে না, কোনো কোরআনের আয়াত নাই, কোনো হাদিস নাই, নিজের মন গড়া আলোচনা করার চেষ্টা করে কি করে না। ভাই সাবধান, আমরা বাঁচতে হবে, আমরা জানতে হবে। অনেক সময় আমরা না জেনে অনেক শিরিক কাজে লিপ্ত হয়ে যাই। অনেক সময় যে আমরা ওই হুজুরে আলোচনা করে ওইকে বিশ্বাস করে ফেলি, যে অথচ যেটা বিশ্বাস করবেন কোরআনে কোথায় আছে এগুলো ডকুমেন্ট দেখাইতে হবে, ঠিক কিনা? শিরিক কি? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, একটু আমি বলি যে আপনি যদি শিরিক করেন, আপনি চিরস্থায়ী ভাবে জাহান্নামী হবেন। যেমনি ভাবে বিধর্মীরা চিরস্থায়ী ভাবে জাহান্নামী, আপনিও জাহান্নামী। তাহলে আমরা শিরিক থেকে বাঁচতে হবে কি হবে না বলেন তো? বিষয়টা আমার এই বিষয়টা আলোচনা, আমি ভূমিকা একটু বলে আমি ব্যাখ্যা দিয়ে জাহান্নামের দিকে চলে যাব। কারণ আমরা দ্বন্দ্ব কিছু করব না, আমরা ফিতনা বাসা সৃষ্টি করব না। আমরা এক জাতির উম্মত, আমাদের ধর্ম এক, আমাদের ইসলাম এক, আমরা জাতি এক, সব মানুষ এক দলে থাকা উচিত। কিন্তু আমরা এত বিভিন্ন দল কেন? সবাই আমরা যার যার দলকে আমরা, এটা যে শিরিকই আছে না শিরিক নাই এইটাও চিন্তা করি না। বাপ দাদার ধর্ম কিভাবে আগে পালন করেছে এইগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকতে হবে না। কোরআন এবং হাদিসে কি বলছে এইগুলোর উপর টার্গেট থাকতে হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার মাওলানা উমুকে কি বলছে এটার দিকে তাকাবা। ওই ভুল যদি হয় তুমি কোরআনে এবং হাদিসের দিকে যাও, সরাসরি ডকুমেন্টে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই ডকুমেন্ট জানতে হবে তো, আলেম হলে তো হবে না। আলেম হলে তো মানে কিছু আলেম আছে কয়েকটি সূরা তাফসীর জানে, আর কিছু আলেম আছে যে অনেক পুরা কোরআন শরীফ কোথায় কি আছে এগুলা জানে না ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? কারণ জাহান্নাম থেকে আপনিও বাঁচেন আমিও বাঁচি, ঠিক কিনা? আচ্ছা, শিরিক কি? আল্লাহ তাআলা তো বলছে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের ডিটেইল করে এত বলেছে। কথা বুঝতে পেরেছেন? এত দল হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছে তোমরা কারো একটা না একটা দল করো, ওয়াতাবি ইলাহি উসিলা, কোন একটা মানুষের উসিলা ধরো। কি করো বলেন তো? ওয়াতাবি ইলাহি উসিলা, উসিলা ধরতে হবে কি পারবে না? দল করতে হবে কি করতে হবে না? ধরতে হবে। যে দলটা করব, যার আমি অনুসরণ করব, আল্লাহর আনুগত্য সে করে কিনা, রাসূলের আনুগত্য সে করে কিনা, দুইটা আনুগত্য যদি আমি ওই ইমামের ভিতরে পাই, ওই পীরের মধ্যে পাই, তাহলে আমি ওই পীরকে জীবিত যতদিন আছে, ওই পীর যতদিন জীবিত আছে, ওই পীরের অনুসরণ করব। কি করবো বলেন তো? সম্মান করবো, সালাম দিব। ওনা সেজদা করা যাবে? পীরকে সেজদা করা যাবে? যাবে ভাই? তাহলে আমি কি নিজে ব্যক্তিগত কথা বলি? আমি নিজে জাহান্নামে বাঁচি, আপনারা বাঁচেন, কোন দল বল নাই, ঝগড়া বিবাদ নাই। আসল প্রমাণ আমি বলে যাব, ঠিক কিনা? যতদিন জীবিত ওই পীরটা থাকবে, ওই পীর জীবিত থাকবে, ওই পীরকে আমরা সম্মান করব, ওই পীরের অনুসরণ আমরা করব। ওই পীর দুনিয়া থেকে বিদায়, আর ওই পীর আমাদেরকে আর কিছু উপদেশ, ভালো উপদেশ দিতে পারবে না। ওই পীর আমাদেরকে কোনো কিছু দিতে পারবে। এই চিন্তা যদি আমাদের অন্তরে উদ্বোস থাকে, ওই পীর কবর চলে গেছে দিতে পারবে, তাহলে এটাই শিরক। এটা কি? তাহলে ওইগুলো থেকে বাঁচার দরকার আছে না ভাই? আর আসলে নাই, আমিও একদিন থাকবো না, আপনিও থাকবেন না। আসল কত হকানে আলেম নিয়ে আমার সামনে এখন, আমি যদি প্রমাণগুলো এগুলো না দিতে পারি, আমি যদি না দিলে আমি হাতে কাজ করবো ইনশাল্লাহ। কারণ আমি চিন্তা করছি ভাই, দুনিয়াতে তো আমরা থাকবো না, চিরদিন থাকবো না। আমার কথাগুলো আপনারা কি প্রমাণ পাইতেছেন? কথা বলেন না কেন? আসুন তাহলে আমরা অনুসরণ করবো কার? আল্লাহ এবং রাসূল। আল্লাহ ওই পীরের যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ থাকে, তাহলে আমরা করতে পারবো। কি করতে পারবো? করতে পারবো। আর আমরা কবর, মাজার যে সেজদা করে, কবরে মাজারের মধ্যে চায়, এগুলি ইনশাআল্লাহ যদি আগে অতীত থাকেন, এগুলি তওবা করে ফেলবেন। এগুলি শিরক ভাই, এগুলি শিরক। আপনি কোনদিন জান্নাতে যেতে পারবেন না যদি ক্ষয় করে ফেলেন। সাবধান, একমাত্র সেজদার মালিককে। আসল প্রমাণ আমাদের ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ, এবং সাহায্য প্রার্থনা যা কিছু চাবো আল্লাহ তাআলার কাছে। নামাজে যে আমরা এগুলো পড়ি, কিন্তু আমাদের চাই কবরের মধ্যে। নাউযুবিল্লাহি মিন যালিক। চাওয়া যাবে? একটা প্রমাণ আপনারা সবার মুখস্থ আছে কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইবাদত করব কার কাছে বলেন তো? আল্লাহ তাআলার কাছে। রাগ হওয়ার কিছু নাই। আপনারা সহি আমলগুলো শেখার দরকার। আমরা ভ্রান্ত অতীতের কত মালারা নিজের ভ্রান্ত, নিজের ইচ্ছা মতো যদি বই ছাপায়, যদি একটা দলবল করে সে এই পদবি দেয়, সে নিজেও জাহান্নামী, এবং লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন সে মুরিদরা জাহান্নামে নিচ্ছে, হাজার হাজার নিরীহ মানুষকে। কি কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আসলে আমরা জানি নাই, একটা আলেম অনেক লোককে জাহান্নামে নিতে পারবে, আবার একটা আলেম অনেক লোককে ভালো উপদেশ দিয়ে জান্নাতের রাস্তা দেখাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন তো? বিষয়টা আমার এমন না। আমি একটা কথা আলোচনা করছি যে তারা কিছু কাল জাহান্নামে ভোগ করবে, আর তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে ভোগ করবে। শিরিক করবেন, চিরস্থায়ী ভাবে জাহান্নামে ভোগ করতে হবে। শিরিক করবেন না, অল্প গুনাহ আছে, একদিন একদিন আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ডাইরেক্ট কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কোথায় বলেছেন বলেন তো? সূরা নিসার 48 নম্বর আয়াত বলেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা শোনো, আমি ইচ্ছা করলে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, তবে জেনে রেখো, আমার ইবাদত ছাড়া যদি তোমরা কারো ইবাদত করো, আমাকে মনে করে যদি তোমরা মনে করো আমাকে ছাড়া অন্য কেউ কিছু দিতে পারবে, চলে যাবেন, শিরিক হয়ে যাবে। আমাকে ছাড়া কেউই দিতে পারবে না, কেউ বিপদ উদ্ধার করতে পারবে না। এই কথা যদি তোমরা স্মরণ করো, তাইলে শিরিক। এই গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না।
তোমরা পীরের মধ্যে কাছে যাইয়া যদি কবরে গিয়া বলো, ও পীর আমাকে কিছু দাও, তোমার কাছে আমি চাই, তাহলে শিরক চাইতে হবে কার কাছে বলেন তো? তবে পীর মানতে হবে, পীর মানতে হবে যতদিন জীবিত আছে ওই পীরকে পিতার মতন মানতে হবে, যদি কোরআন এবং হাদিসের পক্ষে থাকে। বলেন সুবহানাল্লাহ। মরে গেছে ওই পীর আর কিছু দিতে পারবেন না, ওই মরে গেছে ওই পীর জীবিত থাকা অবস্থায় আপনাকে কিছু দিছে, কিন্তু মরে গেছে এখন আপনি ওই পীরকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার একটু বসে তো ইনশাআল্লাহ। এগুলো শিরিক করা যাবে না ভাই। আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আমিও বাঁচি। বলেন তো আমার আল্লাহর মাঠে একমাত্র কর্তৃত্ব থাকবে আমার, কার থাকবে বলেন তো? হাসরের মাঠে একমাত্র কর্তৃত্ব থাকবে। এই আয়াত কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। দাইরে ইলতিকার মধ্যে টানান্নে কোরআনটা খুলেন, আল্লাহ তাআলা বলেছেন শেষের আয়াত, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলেছেন হাসরের মাঠে কেউ কোনো সুপারিশ করতে পারবে না, একমাত্র আমার কাছে কর্তৃত্ব থাকবে, আমি কর্তৃত্ব থাকবো। আল্লাহ তাআলা সূরাতুল আয়াতুল কুরসিতে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ও দুনিয়ার গোলাম, তোমরা জেনে রাখো আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ জেনে রেখো, যদি সুপারিশ করতে পারে একমাত্র আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে আপনাদের বিশ্বাস হয় কি হয় না বলেন তো? তখন এই বিশ্বাসের উপর থাকতে হবে। আর আপনি পীর মানছেন, আলহামদুলিল্লাহ মানেন 100 বার। পীর যতদিন জীবিত আছে ওই অনুসরণ করবেন, মারা গিয়েছে এই চিন্তা করা যাবে না, পীরে কিছু সাহায্য করতে পারবে না। যদি আমার অন্তরে ইচ্ছা পোষণ জাগে, তাহলে এটাই শিরক, তাহলে কোন দিন জান্নাতে যেতে পারবেন না। ডাইরেক্ট কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম। যদি বিশ্বাস হয় মানবেন, না হলে তার কিছু করার নাই, ঠিক কিনা? আমার হক আমি আদায় করতে হবে, আমার হক আদায় করতে হবে। যে লোকটা, যে ইমামটা যদি বলে, ও পীর তোমাকে কিছু দিবে, আমি সাহায্য করতে পারবো, আমাকে সাজদা করো, আমি মৃত্যুর পরে গেলে আমাকে সাজদা করবা, আমার কবরে কিছু চাইবা, এই লোকটাকে বলবা তুমি কোরআনে দেখাও কোথায় তোমাকে সাজদা করলে আমি জান্নাত পাবো। দেখাইতে পারবে না। শুধু টাকার খানজা, টাকায় তাকে জীবনটাকে গুমরাহি করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। একমাত্র টাকার লোক সে নিজে জানে সাজদা করবো আল্লাহ তাআলাকে, আলেমটা কিন্তু সে টাকার লোভের কারণে সে উচিত কথাটা বলে না। কথা বিশ্বাস হয় কিনা আপনারা? আর কথা বলেন না কেন? আমি যে রাজের কথা বলতেছি নাকি? আমরা ভুলগুলা ভ্রান্তিগুলা আমরা হচ্ছে এখন আমরা দল নিয়ে কে কেয়াম করলো না, কে কি করলো এইগুলো হলো লোভা, এগুলা তুলে কি মুস্তাহাব, এগুলা করলে সব, না করলে গুনাহ নাই, করলেও পারেন কে, না করলে কোনো সমস্যা নাই, কিন্তু ফরজ নেই না কেউ মাথা বিরা করতে। আল্লাহ তাআলা বলছে যে ফরজ করবে তার মাথা, তার কি দিয়ে পাথর দিয়ে তার মাথাগুলো ভেঙে ফেলে। অথচ আমরা ফরজের মধ্যে দেখা নাই, আচ্ছা মুস্তাহাব করলে সব, না করলে সব নাই, এই নিয়ে আমরা দ্বন্দ্ব করি। এখন থেকে আর করা যাবে ভাই, এগুলো তো করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, বুঝাবা, আস্তে আস্তে বুঝাবা, আস্তে আস্তে বুঝে তার বুঝে বেরোবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মূল কথা আবার জাহান্নামের কথা, এগুলো বলতে উচিত কথাগুলো বলতে সময় চলে যেতেছে। রাগ করতেছেন নাকি? ভাই কোরআন হাদিস যা বলছে তাই আমরা মানতে হবে, ঠিক কিনা? কি বলতে হবে? এখন কি বলা যাবে ভাই আপনি কেমন করলেন, কেমন এইগুলো যাবো, আপনি মনে করতেছেন না কেন করা যাবো, এগুলো আমরা দ্বন্দ্ব লাগা যাবে না। একমাত্র ইবাদতকে বসে ইবাদত করবে আল্লাহ তাআলা, দিতে পারে আল্লাহ তাআলা, সাহায্য করতে পারে আল্লাহ তাআলা, কেউ কোনো সাহায্য করতে পারে। তবে উসিলা মানুষের পথ নির্দেশন দেখাই দেওয়া, এইটা আমরা উসিলা করতে পারি, আর তাছাড়া কিছু করতে পারি না।
এটা বলছেন আল্লাহ পাক বলেছেন যারা শিরিক করবে না গুনাহ নিয়ে মারা যাবে, ওই গুনাহ যতদিন শাস্তি তার গুনাহ আছে সব ততদিন শাস্তি ভোগ করে একদিন সে জান্নাতে চলে যাবে। আর যদি তার ভিতরে শিরিক থাকে, বিধর্মীদের যে অবস্থা তারও এই অবস্থা। বিধর্মীদের একটা দুই আয়াত বলে আমি মূল টার্গেটের দিকে চলে যাচ্ছি ভাই। বিশাল কাহিনী। আল্লাহ তাআলা বলেছেন বান্দা ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেছেন ইসলামটা ছাড়া যারা অন্য ধর্মের উপর জীবন যাপন করবে, অন্য ধর্মের উপর পরিচালনা করবে, বালক হওয়ার পর থেকে নাবালক নয়। বিধর্মীদের ঘরে যদি নাবালক মারা যায়, ছোট বাচ্চা মারা যায় জান্নাতি, কিন্তু বিধর্মীদের ঘরে যা ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি। কারণ এই জন্য তার বিবেকে নাই, তার আল্লাহ তাআলা ইয়া দিছে না, তার কি বুঝ জ্ঞান হয় না, এই জন্য আল্লাহ তাআলা সার দিয়েছে। কত মেহেরবান আল্লাহ বলছে, বিবেকটা যে কত দামি, বিবেকটা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামটা যে কত দামি, যদি আমরা প্রত্যেকটা জেনে থাকি তো সবচেয়ে বড় বুদ্ধিমান, যে হলো সবচেয়ে শিক্ষিত। আজকে আমরা যে বড় বড় বই পুস্তক ছাপাই, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় আমরা এইটা সেইটা করি, আমরা বিমান বানাই, মোবাইল ফেসবুক আমরা মানুষেরা ফেসবুক ইয়া করছে না, প্রবর্তক করছে না, মানুষের ফেসবুক প্রবর্তক করছে। এই যে টিভি যা বলা আছে, যে মোবাইল, এরপরে বিমান, যা কিনি রেল লাইন, এগুলি আল্লাহ তাআলা বুদ্ধি দিচ্ছেন, এগুলি মানুষেরা করছে। এই বুদ্ধিরই খারাপতে পারে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধিমান বলে না, যদি ইমানটা না থাকে। আমরা বুদ্ধিমান মনে করি, আরে সে বিমান তৈরি করছে, ঠিক কিনা, সে একজন সাহিত্যিক, কি বুদ্ধিমান। আসলে গেলাম আল্লাহর কাছে সে বুদ্ধিমান না। আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান কে বলেন তো? একটা গুরুত্ব মানুষ, যে আল্লাহকে চিনে, যে আল্লাহকে বুঝে। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহকে চিনে, যে বুঝে, সে হলো সবচেয়ে জ্ঞানী মানুষ। আপনি টাইটেল পাস করছেন, এতগুলো সার্টিফিকেট অর্জন করছেন, আপনি জ্ঞানী না। আপনি সার্টিফিকেট নাই, আপনি আল্লাহকে চিনছেন, আল্লাহকে বুঝছেন, আপনি হলো সবচেয়ে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে চিনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন বান্দা শোনো, তোমাদের যদি সামান্যতম গুনাহ থাকে, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আর যদি না মাফ করে, তবে যদি শিরিক না থাকে, তাহলে গুনার শাস্তি ভোগ করবা, একদিন জান্নাতে যাইবা। আর যদি তুমি বিধর্মী করে থাকো, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরাতুল ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ইসলাম ছাড়া যারা অন্য ধর্মের উপর জীবন যাপন করবে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইমরানের 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াত। একমাত্র মনোনীত ধর্ম কি বলেন তো? বলেন না কে? তাহলে অন্য ধর্মের উপর করা যাবে? বলেন তো যাবে না। ওই তো হলো বিধর্মীদের কাজ কারবার কাফের। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা শোনো, আল্লাহ পাক বলেছেন সূরাতুন নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, যারা শিরিক করবে আল্লাহ তাআলার সাথে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে মানতে চাবে না, ইসলামের উপর জীবন যাপন করবে না, সাউফা নুসলিহিম নারা, শিরিককারী মুসলমান আর বিধর্মীদেরকে সাউফা নুসলিহিম নারা, নারা মানে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ওই আগুনটা কেমন হবে? আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী জানিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন ওয়াকুলুল আমরু মিনান নার সাওয়া আলফা সানাতা হাত্তা মাররা। প্রথম 1000 বছর জাল দিবে আগুনটারে, বেতন কত বছর বলেন তো? 1000 বছর জাল দিবেন। হাত্তা মাররাত অর্থ হচ্ছে লাল বর্ণের হবে আগুনটা। প্রথম 1000 বছর যখন জাল দেওয়া হবে, জাহান্নামের আগুনটা লাল বর্ণের হবে। আবার পরে আরেক বছর উঠিদা আলাইহা
আলকা সানাতা হাত্তা ইয়াবদাত, এরপরে সাদা বর্ণের হবে। 2000 বছর দেওয়ার পর আবার আরো তেজ বাড়বে, কি সাদা বর্ণের হবে। এরপরে আবার উকিদা আলাইহা আলকা সানাতা আব্দাল মাদ্দাস, তখন আইলাটা তবে আর গাঢ় কালো বর্ণের হবে, গাঢ় কালো বর্ণের। কত হাজার বছর জাল দিছে বলেন তো? 3000 বছর জাল দিছেন, গাঢ় বর্ণের হবে, গাঢ় বর্ণের হবে। ফাইয়া সাউফা নুজলা, এতটা গাঢ় হবে, কৃষ্ণ গাঢ়। শুধু তাই নয়, আগুনটা এত গাঢ় হওয়াতে ওই আগুনের একটা ফোঁটা যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, দুনিয়া পুরো ছাই ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার গোলাম, বিধর্মীদের করে, যারা বিধর্মীর উপর জীবন যাপন করে, যারা শিরিক করে মারা গিয়েছে, ও বান্দা, তোমাদেরকে এমন ধরনের আগুনের মধ্যে ফেলাবে, বলেন নাউজুবিল্লাহ, কালো বর্ণের আগুনের মধ্যে ফেলাবে। শুধু তাই নয়, আরেকটা হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নারুকুম জুজআম মিন সাবঈনা জুজআম মিনান নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে একটা উদাহরণ জেনে নাও, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার গোলাম, এমন ধরনের জাহান্নামের মধ্যে দাঁড়ানো হবে। আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্তটা কি রকম হবে? গর্তটা হবে জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ফালায়, ওই নিতল বসে পড়তে প্রায় 70 বছর লেগে যাবে। গর্তটা এতই বড় হবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন না কেন? বড় হয় না? এত বড় গর্ত হবে। ওই গর্তটার মধ্যে আমার আপনার বডিটা কেমন করবে এটা তো জানার দরকার আছে নাকি? আমি আপনি 5 ফুট 3 ইঞ্চি বা 5 ইঞ্চি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 6 ইঞ্চি থাকি কি থাকি না, বলেন তো? বডি এমন হবে না। জাহান্নামের এক একটা বডি, আল্লাহ তাআলার হাবিব বলেছেন, মক্কা থেকে মদিনা প্রশস্ত যত দূরত্ব, বডিটা হবে এতটুকু দূরত্ব। আর লম্বা বলছে বলে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। দেহালির সাত চামড়া হবে কত? বলেন তো? দেহালির সাত জাহান্নামের লোকদের চামড়া হবে। ওই দেহালির সাত আর এত বড় বিশাল আকৃতি মানুষ বানাইয়া ডাকনার মধ্যে ডাকনা দিয়ে রাখবে, শুধু আগুন আগুন। পুকুরের পানিটা দেখছেন কি না? এর মধ্যে পানি দেখা যায়। ওই জাহান্নামের জাহান্নামের পুকুর আছে, পুকুর আছে। বলেন তো? শুধু আগুন আর আগুন। ওই আগুনের মধ্যে যদি কাউকে ফালায়, আল্লাহ তাআলার পরে জানাইছে, কুল্লামান যুজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রা লিয়াযুকুল আযাব। এই বডিটা আগুনের মধ্যে ফালানো হবে। পুড়তে পুড়তে এর পর্যায়ে কষ্ট পেতে পেতে তার দেহ থেকে রুটা বের হবে। পুড়তে 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 দেহ থেকে রুটা বের হবে। এমনিতে দেহ থেকে বের হবে না, এত যন্ত্রণা। ঢাকা শহর বড় বড় বিল্ডিং এর মধ্যে যদি আগুন লাগে কি লাগে না? যে আমরা যদি দেখি হাউ মাউ করিয়া ওই রুমের মধ্যে একটা লোক মারা যাইতেছে, আমরা কত চিন্তা করি, হায় হায় লোকটা যদি বেঁচে যায়, ঠিক কিনা? ও দুনিয়ার গোলাম, ও এটা হলো এক গুণ জাহান্নামের আগুনের এক গুণ। শুধু তাই নয়, জাহান্নামের আগুন আরো 70 গুণ তেজ বেশি। পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। ছাই হওয়ার পরে বাদদালনা জুলুদান গায়রাহা, আবার নতুন করে চামড়া দিবে। এইভাবে কতদিন? একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ পাক যতদিন আছে ততদিন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? হায় হায়, চিরস্থায়ী ভাবে শুধু পুড়বেন, ছাই হবেন, কষ্ট পেয়ে ছাই হবেন, কষ্ট পেয়ে রুটা বের হবে। মৃত্যু সেই দেশে কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই। জীবিত করবে, মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে আবার জীবিত করবে। সেটা শাস্তির পর শাস্তি, চামড়া পুড়বে আবার নতুন করে গজাবে। বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয়নি? এটা নিসা 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলবেন এগুলা কেন করবেন? ইয়াদুকুল আযাব, যে যেন আযাব পায়। কতদিনের জন্য? যুগ যুগ ধরে থাকবে সে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন খালিদিনা ফি নারি জাহান্নাম, খালিদিনা ফি নারি জাহান্নাম, তো চিরস্থায়ী ভাবে, লাবিসিনা ফিহা আহকাবা, তো যুগ যুগ ধরে, ফি আমাদি মুমাদ্দাদা, স্থায়ী ভাবে ডাকনা দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বুক করতে পারবেন? কোরআন আয়াত, এগুলো কোরআন আয়াত সবগুলা। তাহলে জাহান্নামের আগুন, এরপরে জাহান্নামের আগুন থেকে ফুটতে ফুটতে ছাই যখন হয়ে যাবে, তারা আল্লাহ তাআলার কাছে পানি চাইবে। কেমন ধরনের পানি? আল্লাহ তাআলার কাছে চাইবে, ওই জান্নাতবাসীদের কাছে চাইবে। ওয়ানাদা আসহাবুল নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। সংক্ষেপে বলে দেয় অর্থটা, আল্লাহ তাআলা ওই জাহান্নামী লোকেরা ডেকে জান্নাতীদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা শোনো। কে বলবে? জাহান্নামী লোকেরা বলবে, তোমাদের কাছ থেকে পানি দাও। বাবা যদি জাহান্নামী হয়ে যায়, সন্তানের কাছে পানি চাইবে, বাবা তুমি জান্নাতি হয়েছ, তোমার ব্যবহার থেকে আমাকে কিছু পানি দাও। যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রীর কাছে পানি চাইবে, আমাদের একটু পানি দাও, শিক্ষা দাও, যেন আমরা একটু প্রশস্ত হই। বলেন তো শান্তি পাই, দিবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন না, জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এরপরে শুধু পানি পরিবর্তিতে কি দিবে? আয়াতের ব্যাখ্যা বলে চলে যাচ্ছে। হামিম নামের একটা কোরআনের মধ্যে বলেছে 4 ধরনের পানি দিবে, আর হাদিসে আর অনেক ধরনের বলছে। কথা বুঝতে পেরেছেন? হামিম পানি উত্তপ্ত পানি, এরপরে গ্লিসারিন পানি, পুষ পানি দিবেন, এরপরে দিবেন সদিদ পানি, আবার কুড়া জাতীয় পুষ পানি দিবেন, আর কালমুহুলি এমন পানি দিবেন। তৈলাক্ত উত্তপ্ত তৈল আছে কিনা, তৈল বুঝেননি, হিজে বানায় রাস্তাঘাটে যায় কিনা, কালকাতার মতন এরকম উত্তপ্ত তৈল পানি আমাকে আপনাকে খাওয়াবে। বলেন নাউযুবিল্লাহ। এই 1 নম্বর হামিম পানি কেমন খাওয়ানো হবে? হামিম পানিটা ফাশারিবুনা আলাইহি মিনাল হামিমি ফাশারিবুনা শুরবাল হির, উটের ন্যায় ক্ষুদ্রাত উট, বোঝেন কিনা? উঠছেন নিবাবে অতি তাড়াতাড়ি করে এক শ্বাসে অনেকগুলা পানি খেয়ে ফেলে, ঠিক ওই জাহান্নামীদের এই গরম পানি উত্তপ্ত পানি খাবে, আল্লাহ খাওয়াবে, বেটা যারা আরো কষ্ট যাবে বেশি পায়। বলেন নাউযুবিল্লাহ। এটা হামিম পানি। কথা বুঝতে পেরেছেন? এই হামিম পানি খাওয়ার পরে, এটা সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 52 53 নম্বর আয়াতে বলেছেন। এরপরে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার মধ্যে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন এই পানিটা খাওয়ার ফলে কি হবে। অসুকু মাআন হামিমান ফাকাত্তা আমাআহুম, তোর নারী বুড়ি ছিদ্র বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে উত্তপ্ত হামিম পানি, 2 নম্বরে গোস্তাক পানি, পুষ পানি, আল্লাহ তাআলা তাও জানিয়েছেন। বলেন ঠিক কিনা? কাহাফ 18 নম্বর সূরা 29 নম্বর আয়াতে দেখেন, হাযা ফালইয়াযুকুহু ও হামিমুন ওয়া গোস্তাক, ওই উত্তপ্ত পানি গোস্তাক পুষগুলা আপনাকে আমাকে খাওয়াবে। ওই পুষগুলা খাওয়ানোর ফলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গোস্তাক জাযাআন ওয়াইফাকা, সূরা নাবা 24 25 26 নম্বর আয়াত, 68 নম্বর 78 নম্বর নাবা সূরা। এই 3টা আয়াতে বলছেন তাদেরকে গরম উত্তপ্ত পুষ পানি খাওয়াবে, এর চাইতে আরো অন্যতম পানি খাওয়াবে। এরপরে কালমুহুলিল পানি হচ্ছে, এটারও প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, কত নম্বর সূরা বলেন তো? 14 নম্বর সূরার মধ্যে 16 নম্বর আয়াত করে দেখেন, ওয়া মিন ওয়ারাইহিম
ورائهم جهنم ويسقى من ماء صديد। কুরা জাতীয় শরীরের যে রক্ত, মাংস আর ময়লা আবর্জনা, এটাকে বলা হয় এরকম ময়লা আবর্জনা উত্তপ্ত পানি আপনাকে খাওয়াবে। 3 নম্বর কালম হলে। এরপরে আবার বলেছেন খাবার পানি, ডাস্টবিনের ময়লা আবর্জনা পানি আছে কিনা, ডাস্টবিনের গন্ধ পানি আছে কিনা। শহরে দেখবেন অঞ্চলে কালো, এত দুর্গন্ধ, এত ময়লা যুক্ত, এদিকটা মানুষের মল যায়, এদিকটা গরু ছাগলের মল যায়, এরকম কালো বর্ণের ওই ময়লা ক্ষুদ্রাপ্ত এরকম খাবার পানি খাওয়াবে। এটার বলে খাবার পানি বলেন। নাউজুবিল্লাহ, খেতে পারবেন নাকি? এরপরে যদি আবার আও মিন্নার ছেড়ে দিচ্ছে, আও মিন্নারে দেখা কমন আল্লাহ, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে যেন জান্নাতের এত বড় নিয়ামত দিয়েছে, ওই বড় নিয়ামত আমাদেরকে কিছু দাও। এটা দুনিয়ার ফলের মতন নয়, জান্নাতের ফল এত ফল। আমরা দুনিয়ার মধ্যে যেমন রোজ কুরমা খাই, জান্নাতও আরো বেশি আছে না নাই? দুনিয়াতে যেমনি বাড়িঘর আছে, জান্নাতে বাড়িঘর আছে। দুনিয়াতে যেমনি মাল সাবানা আছে, ওই জান্নাতে মাল সাবানা আছে। দুনিয়াতে যেমনি বাড়ি স্ত্রী আছে, জান্নাতে শুধু একটা স্ত্রী নয়, স্ত্রী অনেকের স্ত্রী কালো হতে পারে, আবার দাঁত হতে পারে, নাক দেখা হতে পারে, বিভিন্ন রকমের স্ত্রী আছে কি নাই? না, অপছন্দ স্ত্রী থাকতে পারে। এটা অপছন্দ দুনিয়ার স্ত্রী নয়, এটা জান্নাতের হুর। এত তেল লগে 70টা হুর দিবে, বলেন সুবহানাল্লাহ। একটা লোকে কয়টা উট দিবে? একটা বিরুষের সাথে 70টা উট দিবে। এটা হলো জান্নাতের একটা নিয়ামত। আর ওই নিয়ামত দেখবে জাহান্নামীরা আফসোস করার জন্য, কষ্ট পাওয়ার জন্য চাইবে আও মিম্মা রাযাকাহুমুল্লাহ, ও জান্নাতবাসী, তোমরা যে ফল খাও, ফলগুলো আমাদের দাও। তোমরা যে গোশত রুজ তোমরা খাইছো, ওই হাত দিয়ে আমাদেরকে দাও। সাবাইয়া যদি ফালাইছো, বলেন নাউজুবিল্লাহ। আবর্জনা ফালাই কি ফালায় না? ওই আবর্জনা আব্দি খাইতে চাইবে। ওই আল্লাহ তাআলা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আর কাফের বেঈমান পাপিষ্ঠ লোকের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এর পরিবর্তে কি দিবে? সংক্ষেপে ছেড়ে দিব ইনশাআল্লাহ। এর পরিবর্তে কি দিবে? আমার আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দা, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল ওয়াসিন। ওই জান্নাতের জাহান্নামের পাপিষ্ঠ ফল গাছ আছে, ফল গাছ একটা জাক্কুম গাছ, বলেন তো কি গাছ? জাক্কুম গাছ। এই গাছের ফল থেকে তেরে তেরে খাওয়াবে। আল্লাহ তাআলা এই আয়াতটা উল্লেখ করেছেন সূরাতুল দুখানের 44 নম্বর সূরা 43-44 নম্বর আয়াতে বলেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল ওয়াসিন, পাপিষ্ঠের জন্য একটা গাছ আছে। এবার ওয়াকিয়ার মধ্যে বলেছেন গাছ থেকে ফলগুলি পারবে। এর উপরও প্রমাণ দিয়েছেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা, 56 নম্বর সূরা 54-55 নম্বর আয়াতে বলছেন, يأكلون من شجر من زقوم فمالئون فيها البطون। ওই জাক্কুম গাছ থেকে ফল করে খাওয়াবে। এর ফলটা কেমন হবে এটাও দিয়েছেন। সংজ্ঞা বলে যাচ্ছি, অর্থগুলো বলে যাচ্ছি সময়ের জন্য। আবার সূরাতুল গাশিয়ার মধ্যে আছে কিনা? গাশিয়ার মধ্যে আছে 6 নম্বর 7 নম্বর পাবেন। আয়াতের মধ্যে পাবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দুরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি। শক্ত ফল থাকবে, কাঁটাদার ফল থাকবে। ওই কাঁটাদার ফল যদি একবার খায়, এদিক সেদিক কাঁটা বের হয়ে যাবে, বিষাক্তর কারণে সে অস্থির হয়ে যাবে। ওই ফলটা খাওয়ার ফলে তার পেট ভরবে না, অথচ কষ্টের পর কষ্ট পাবে, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের একটা আগুনের বাতাস থাকবে। ওই জাহান্নামীরাও মনে করবে দূর থেকে একটা যখন কালো বর্ণের একটা গাছ, ওই গাছটার দিকে যাইতে চাইবে। ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিন ইয়াহমুমিল্লাহ বারিদুন ওয়া লা কারীম। সূরা ওয়াকিয়ার মধ্যে 24 ওয়াকিয়ার মধ্যে মনে করবে একটা কালো জায়গা দেখবে, মনে করবে যা ওইটা মনে গাছের ছায়া, ওই গাছের ছায়ার কাছে গেলে মনে শান্তি পাবে। ওই দৌড়ে দৌড়ে ওই গাছের ছায়ার নিচে যাবে। গাছের ছায়া নয়, এটা হলো আগুনের ছায়া, বলেন নাউজুবিল্লাহ। কিসের ছায়া? আগুনের ছায়া। তারা মনে করবে আমরা যেই জায়গায় আসলে এই জায়গায় ভালো, এখন তো আরো যন্ত্রণা বেড়ে গেছে। শুধু যন্ত্রণা, যত তারা শান্তি চাইবে তত কষ্ট আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। যত জাহান্নামীরা শান্তি চাইবে তত কষ্ট বাড়িয়ে দিবে। এইভাবে জাহান্নামে কি যাওয়া যাবে নাকি?
তাহলে অনেক সময় লেট করে গেছি, একটা বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে মনে কিছু করবেন না, মানে 10 মিনিট ওভার হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আরো অন্য আয়াত রয়েছে, সেগুলো বলতে পারি না, যতটুকু বলছে আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। যারা নামাজ পড়েন নাই, নামাজ পড়েন।